লে মুখটা মুছিলে। সবসময় উল্টো পাল্টা কাজ, সবসময় উল্টো পাল্টা কাজ। মাঝে মাঝে ইচ্ছা করে গলা টিপে ধরে মেরে দিই। লে ফোন লাগা। হ্যালো, আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর কি মারছি নাকি? আর কি মারবো কেনে? আমি সত্যি বলছি। কেনে তুমি খুশি হওনি নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি খুশি হওয়ার মতো খবর? এখনো বিয়ে শাদী কিছু হয়নি। এইসব কথা লোকে জানতে পারলে আমার মান সম্মান থাকবে? তাহলে তোমার আব্বা আমাকে বলি যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও। না না, এখন বিয়ে করা যাবে না। তুমি একটা ভালো ডাক্তার দেখে বাচ্চা নষ্ট করে ফেলো। নষ্ট করে ফেলবো? ওকে শুদ্ধ আসতে বল। তাহলে তুমি আসো, এসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও। না না, আমি এখন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তুমি 4টার সাথে ডাক্তারখানায় যাও, যা টাকা লাগবে আমি পাঠিয়ে দেবো। রাখছি। এবার কি করবি? তোর মনে হয়েছে ও তোকে বিয়ে করবে? বাড়ি কোথায় মাস্টারের? জানিনি, বাজারে ঘর ভাড়ানি থাকে। তোর মেরে মেরে ফেলতে মন যাচ্ছে, সব সময় উল্টো পাল্টা কাজ। কত বকছি কেন রে? এখন কি করবো তাই বল। নানিদের বাড়ি যা, ওই গ্রামে ভালো একটা গায়নের ডাক্তার আছে, ওখানে কি দেখি লেগা। আশেপাশে দেখাতে কি কেউ জেনে ফেললে পরে দুর্নাম হবে। ঠিক আছে। আবার সাজানো লেন, একা এসছো? তোমার হাজবেন্ড আসেনি? না। এই হলো ছেলেদের দোষ। বিয়ে হয়ে প্রথম প্রথম 2-6 মাস খুব ভালোবাসবে, 1-2 বছর হয়ে গেলে সব ভালোবাসা হারিয়ে যায়। 6 নম্বর সুপর্ণা বিশ্বাস। আমি। ভিতরে আসুন। আপনার কয় নাম্বার? আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার স্বামী ওষুধ লাগতে গেছে, ও আসলে চলে যাব। ও, আপনি আর আপনার হাজবেন্ড এসেছেন? হ্যাঁ, ও আমার অনেক কেয়ার করে, কোনো অসুবিধা হতে দেয় না। 1 মাসে 2বার ডাক্তার দেখাতে এলাম, ও 2বারই আমার সাথে এসেছে। 7 নাম্বার সালমা খাতুন। ইয়ে আমি। আরে আস্তে আস্তে, তুমি পারবে একা যেতে? হ্যাঁ চলো, আমি শুধু তোমার সাথে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, গ্যাসের কারণে বমি হচ্ছিল। তাহলে আমি প্রেগনেন্ট না? আরে না না, আর তোমার শরীরে রক্তের ঘাটতি আছে, খাওয়া দাওয়াটা মেনটেন করবে। আর 2টো গ্যাসের ট্যাবলেট লিখে দিলাম, খালি পেটে খেয়ে নেবে। ঠিক আছে। অনিশ্চিত এক জীবন তুমি দিলে আমার। তুমি? তুমি আমার হাজবেন্ডকে চেনো নাকি? ধূপের মতো হ্যাঁ, ও আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? ও, সেদিন পেটে ব্যথা হলে ছুটি নিলে, তার জন্য না? থাকো, চলো চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। ভালোবাসা দাঁড়াও, আমার বেদনা, আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, সেটা নেবে না? ভালোবাসা কি? আমার বেদনা বাড়িতে পৌঁছালি নাকি একটা মেয়ের জীবন থেকে গেলে করতে তো লজ্জা করেনি? ছি, তুই এত নিস। এ জীবনের হিসেব যত হয়েছে গরমি, ভালোবাসার আকাশ আমার বেদনা। কাঁদিসনি, আমার সব শেষ হয়ে গেল রে। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। আল্লাহ আমাকে পাপের সাজা দিয়েছে, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি, এখনো কিচ্ছু শেষ হয়নি। তুই তো এখনো ডিভোর্স পেপার পাঠাসনি, টনিকে সব বলে বল। আমার বিশ্বাস
ও তোকে ফিরে নেবে। না রে বোন, ওর সাথে আমি যা করেছি ওর আমাকে জীবনেও মেনে নেবে না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের থেকে বেশি ভালোবাসতো। আর আমি সেই শ্বশুরকে আরে আরে কি করছিস? তুই একটু শান্ত হ। দে মোবাইলটা আমাকে দে, আমি ফোন করছি। বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কে ডাকছে? হ্যাঁ বলেন। সালমাকে, সালমার নামে একটা পার্সেল আছে। পার্সেল? সালমা, তোর নামে একটা পার্সেল আছে, বাইরে আয়। কই দেখি। এখানে একটা সই করে দেন। আমার বেদনাতে নীল ও তুমি আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না, তোমাকে তাই দিলাম। তুমি আজ মুক্ত। আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো তাতেই আমি খুশি। তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছে ছিল বইয়ের শখ পূরণ করা। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জন্য শখের জিনিসটা কিনেও ফেলেছি, কিন্তু নিয়তের কি খেলা দেখো। যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকেই হারিয়ে ফেলেছি। তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম। বৈশাখী ঝড় হলে আবার সাজানো সেই ফাগুনে সুখের আকাশে ওড়ে শুধু সুখের আকাশে। আমি গিফট চাইনি গো, আমি শুধু তোমাকেই চাই। বাসার আকাশ আমার বেদনা